আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি তরুণ ছেলে যার নাম আরিফ ৫ ওয়াক্ত নামাজ পড়তো। সমাজে খুব ভালো, ভদ্র এবং নম্র আর ধার্মিক ছেলে হিসেবে পরিচিত। তো সে একটা ফোন কিনে তার বন্ধুরা তাকে বলল যে, "তোমার ফোনে এই অ্যাপসটা ইনস্টল করো।" এটা খুবই আকর্ষণীয় একটি অ্যাপস। তো সে তাদের কথা অনুযায়ী অ্যাপসটা ইনস্টল করে। এরপর এই অ্যাপসের প্রতি তার আলাদা একটা আকর্ষণ তৈরি হয়। ১ বার, ২ বার। তারপর সে আর বারবার এই অ্যাপসে তার সময় ব্যয় করতে থাকে এবং একসময় এমন হয় যে সে নামাজ ছেড়ে দিল। সারা রাত সে জেগে থাকতো। ফজরের আগ মুহূর্তে ঘুমাতে যেত। সেই সকালেও সে ঘুম থেকে উঠতো না। তার সকালটা কাটতো এই ঘুমের মধ্যেই। অথচ এই ছেলেটি আগে ফজরের আগে উঠে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিত। আজ সে নিজেই বলছে যে আসলে আমি নিজেই তো পরিবর্তন হয়ে গিয়েছি। আসলে এটার নামই হচ্ছে ফেতনা। আজকে এই ফেতনা বা ডিজিটাল ফেতনা নিয়ে আলোচনা করছি কিভাবে সেটা আমাদের ধ্বংস করছে, কিভাবে আমাদের ইউথ জেনারেশন বা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে আমি ফেতনা কেন বলছি? ফেতনা এটা ফাতানুন যার অর্থ হচ্ছে পরীক্ষা, বিভ্রান্তি, বিপদ। ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আসলেই আমাদের জন্য পরীক্ষা বা বিপদ। পরীক্ষা সবার জন্যই আসে, কিন্তু কেউ এই পরীক্ষায় পাশ করতে পারে আর কেউ এই পরীক্ষায় ফেল করে। সুতরাং এই ডিজিটাল ফেতনার যুগে আমরা যদি উতরিয়ে যেতে পারি, আমরা যদি পাশ করতে পারি তাহলেই এটাই হবে আমাদের সৌভাগ্যের প্রতীক। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই ডিজিটাল ফেতনায় নিমজ্জিত হয়ে নিজেকে হারিয়ে ফেলছি। শয়তানের ধোঁকায় নিজেকে ভাসিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের সামনে সেই আলোচনাটুকুই আমি করছি। আজকের দিনে ফেতনা মানে শুধু টিভি না, সোশ্যাল মিডিয়া, মিউজিক, ফ্যাশন এমনকি ইসলামিক নামেও অনেক ফেতনা বর্তমানে ছড়িয়ে পড়ছে। আমরা বুঝতেই পারি না কি গিলছি আর আমাদের কি গিলানো হচ্ছে। মানে ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো হচ্ছে আসলে শয়তানের একটা মডার্ন টুলস বা আধুনিক যন্ত্র আমরা বলতে পারি। মুসলিম ইউথ বা মুসলিম যুবকরা দিন রাত এগুলিতে বোধ হয়ে আছে। তাদের জীবনের কোনো রুটিন নেই, তাদের জীবনের কোনো ইচ্ছা শক্তি নেই, তাদের জীবনের কোনো কর্মক্ষমতা নেই বা কর্মের ইচ্ছা শক্তি নেই। এই সবগুলো হারিয়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা যোগাযোগ মাধ্যমগুলো। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আমাদের জীবনের সব জায়গায় সব স্তরে আমরা এগুলিকেই জীবনের মূল বানিয়ে নিচ্ছি। আপনি কি জানেন এই অ্যাপস আজ হিজাব, নম্রতা, চরিত্র, ভদ্রতা, সঠিক মানসিকতা, মানবিকতা সবগুলোকেই ধ্বংস করে দিচ্ছে। ডিজিটাল ফেতনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পর্নোগ্রাফি বা অশ্লীলতা। এই পর্নোগ্রাফি অশ্লীলতা আমাদেরকে চম্বুকের মতো আমাদেরকে এই ফোনের সাথে কানেক্ট করে রাখে। হাজার চেষ্টা করে যুব সমাজ এটা থেকে বিরত থাকতে পারছে না। আল্লাহ তাআলার নিয়ামতের বিপরীতে এক গজব যা শয়তানের পক্ষ থেকে আমাদের জন্য তৈরি করা হয়েছে। এই পর্নোগ্রাফির পাশাপাশি মিউজিক, এই মিউজিক আসক্তি বা মিউজিক অ্যাডিকশন এটাও আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আরেকটা আধুনিক ফেতনার নাম হচ্ছে কনস্ট্যান্ট স্ক্রলিং বা ধারাবাহিকভাবে স্ক্রলিং করা। আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রলিং করছি, ইউটিউবে স্ক্রলিং করছি, একের পর এক নিউজ আসছে। আমরা যখন এই একটা নিউজ দেখছি তখন আমাদের মাথায় ঘুরছে যে এই এখন যদি আমরা একবার স্ক্রল করি এরপরে নতুন আরেকটা বিষয় আসবে, এটা যদি স্ক্রল করি পরে আরেকটা নতুন কিছু আসবে। এই যে একটা আগ্রহ আমাদের মধ্যে তারা তৈরি করে দিচ্ছে, আগ্রহ তৈরি করে আমাদেরকে এই স্ক্রলিং এর মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে রাখছে এবং আমাদের এই কানেক্ট টাকাটাকে পুঁজি করে ওরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কারণ আমরা যখন ধারাবাহিকভাবে কানেক্ট থাকছি মাঝখানে হুট করে তারা একটা অ্যাড দিয়ে দিচ্ছে, আর এই এড দেখানোর বিনিময়ে তারা টাকা ইনকাম করছে। এবং এডটা আমরা কেন দেখছি? কারণ আমরা তো স্ক্রলিং এর মধ্যে আছি। ১ মিনিট বা ২ মিনিট তারা এড দেখানোর জন্য সময় নিচ্ছে। আমরাও অপেক্ষা করে দেখছি। কারণ এরপরে তো নতুন একটা কিছু আমাদের দেখতে হবে বা নতুন একটা কিছু দেখবো। সেজন্যই আমরা অপেক্ষা করছি। আমাদের জেহান, আমাদের চিন্তা শক্তিকে তারা এইভাবে কন্ট্রোল করে ফেলছে। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গিয়েছেন যে এই দুনিয়াটা মিষ্টি আর সবুজের সমারোহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। সম্মানিত দর্শক, যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর যে কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনি নিজেও একটু চিন্তা করে দেখেন তো। এই কথাগুলো আমি আমার নিজেকেও বলছি। এগুলো আমাদের জীবনের কতটুকু উন্নতিকে বাধাগ্রস্ত করছে। আমাদের জীবনটাকে কেমন জানি এগুলোর মধ্যে আবদ্ধ করে ফেলতে আমাদেরকে বাধ্য করছে।
তাহলে কি এগুলোকে আপনি ফিতনা বলবেন না? সবাইকে দর্শক, আমরা তো ফিতনা সম্পর্কে আপনাদের একটা ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। এই অংশে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যে এই ফিতনাগুলো যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে ওইগুলোকে আমরা কেটে ফেলতে পারবো না। ঘটনাটা এমন যে আপনার মাথা ব্যথা, আপনি তো মাথা কেটে ফেলতে পারবেন। মাথা কেটে ফেলার কোনো অপশন বা সুযোগ নেই। কিন্তু ব্যথাটা ভালো হওয়ার জন্য আপনি ঔষধ সেবন করতে পারেন। আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। ঠিক একইভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আমরা ইচ্ছা করলেই ভেঙে ফেলতে পারবো না। ইচ্ছা করলে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে নিজেকে দূরে রাখতে পারবো না। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে কিভাবে এমন ভাবে আমরা ব্যবহার করতে পারি যে যেগুলো আমাদের লাইফের জন্য খুবই ক্ষতিকর হবে না। তার জন্য আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট তুলে ধরছি বা কয়েকটি ধাপ আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ধাপগুলো আপনারা যদি নিজের লাইফে সেট করতে পারেন, নিজের লাইফের সাথে যদি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে এই ডিজিটাল ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বা নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নিজেকে হেফাজত করতে পারবেন। তো এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার বিধানগুলোকে পালন করি তাহলে আমাদের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ার তৈরি হবে। আর সেই মাধ্যমে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। আপনাকে প্রথমে অনুধাবন করতে হবে যে এই প্ল্যাটফর্ম গুলো আপনাকে ক্ষতি করছে। যদি সেটা অনুধাবন করতে পারেন তাহলে আপনি আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে পারবেন, এগুলো থেকে বিরত রাখতে পারবেন। এখন যদি আপনি ৩ ঘন্টা সময় এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে দেন, তাহলে নিজে নিজে একটু অনুধাবন করেন যে এই ৩ ঘন্টার সময়টা আপনাদের কি উপকার হচ্ছে। যদি মনে করেন যে না আপনার বিন্দু পরিমাণ উপকার হচ্ছে না, তাহলে আজ থেকেই নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করুন এই প্ল্যাটফর্ম গুলো থেকে। আগে অনুভূতিটা আনুন যে এগুলো আপনার জন্য ক্ষতিকর। যদি এই অনুভূতিটি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে দ্বিতীয়ত এর পাল্টা পদক্ষেপ হিসাবে এখান থেকে মুক্ত থাকবার জন্য আপনি সামনে উপস্থাপন করুন বা মানার চেষ্টা করুন সেলফ কন্ট্রোল পদ্ধতি। আপনি এখন এই অ্যাপস গুলোতে আপনার সেটিং এ এমন সিস্টেম সেট করা যায় যে ১ ঘন্টা ২ ঘন্টা পর এগুলো অটোমেটিকলি কেটে যাবে। আপনি ইচ্ছা করলেও আর কন্টিনিউ করতে পারবেন না। আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউব এবং ফেসবুকে আপনি টাইম সেট করতে পারবেন। কতটুকু সময় আপনি ফেসবুক বা ইউটিউবে দিবেন বা ব্যবহার করবেন বা স্ক্রলিং করবেন সেটা আপনারা সেট করে দিতে পারেন। অর্থাৎ সেখানে একটা নির্ধারিত একটি সময় আপনারা ঠিক করে দিতে পারেন। সেটা আমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সেই সেটিং গুলো আপনারা শিখে নিয়ে সেখানে একটা টাইম সেট করুন। এভাবে আপনি নিজেকে এই প্ল্যাটফর্ম গুলো থেকে কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয়ত এই প্ল্যাটফর্ম গুলোর ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুড কম্পেনিয়নশিপ। আপনার আশেপাশে বা যাদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত রাখছেন, যাদেরকে আপনি ফলো করছেন, তারা কি আপনার ভালো কিনা? তারা কেমন কনটেন্ট তৈরি করছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার ওয়ালে বা ফেসবুক ওয়াল বা ইউটিউব চ্যানেলে যদি আপনি শুধু যারা ভালো কনটেন্ট তৈরি করে তাদেরকে লাইক দেন, ফলো দেন, তাহলে একসময় তাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে। এতে করে আপনি খুব বেশি টাইম এখানে এক্সপেন্ড করতে পারবেন না। কারণ স্বাভাবিক আমাদের মেজাজ এরকমই যে আমরা যখন শিক্ষণীয় কিছু দেখি তাহলে সেখানে আমরা খুব বেশি সময় যে টিকে থাকতে পারি বিষয়টা এমন না। এবং যদি টিকে থাকেনও যতটুকু সময় টিকে থাকবেন ততটুকু সময় আপনার জন্য উপকার হবে। আর যদি আপনি এমন চ্যানেলগুলোকে লাইক বা ফলো করেন বা সাবস্ক্রাইব করেন যেগুলোতে অশ্লীলতায় ভরপুর, যেগুলোতে আপনার মানে অকর্মণীয় বা অকাজ বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো নিয়ে তারা কন্টেন্ট বানাচ্ছে, তাহলে ওইগুলো আপনার আগ্রহকে বৃদ্ধি করবে কিন্তু আপনার ফায়দাটা হবে একেবারেই শূন্য। এই জন্য অবশ্যই আপনার ওয়ালটাকে সবসময় পরিষ্কার রাখবেন এবং আপনার বন্ধু এমন মানুষদেরকে রাখবেন যারা গুড কন্টেন্ট তৈরি করছে। তৃতীয়ত এই ডিজিটাল ফিতনা থেকে বাঁচার জন্য যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে রেগুলার সালাত, অর্থাৎ নিয়মিত সালাত বা নামাজে আপনাকে অভ্যস্ত করে ফেলুন। যত কিছুই থাকুক আপনি ফজরের নামাজটা অবশ্যই পড়বেন। এই অভ্যাসটা যদি করতে পারে তাহলে অটোমেটিকলি আপনি রাতে ৩টা ৪টা পর্যন্ত ফোন ব্যবহার করেন সেটা থেকে বিরত থাকতে পারবেন। যদি আপনার মধ্যে সেই তাড়াটা থাকে যে আমাকে ফজরের সময় উঠতে হবে, আপনি জোহরের সালাতটাকে কন্টিনিউ করবেন, আসর, মাগরিব, ইশা এই ৫ টা সালাতকে যদি কন্টিনিউ করতে পারেন জীবনের অনেক ফিতনা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। এবং এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো অনেক সময় দেখবেন আপনি আসরের পরে চালানো শুরু করছেন, মাগরিব বের হয়ে আসার সময় হয়ে গেছে। কিন্তু যদি আসর মাগরিবের নামাজ পড়ার আপনার অভ্যস্ততা থাকে তাহলে অবশ্যই তার আগেই আপনার নিজেই আপনাকে নিজেই নিজেকে রিমাইন্ড করতে পারবেন বা মনে করিয়ে দিতে পারবেন যে এটা আমাকে এখন অফ করতে হবে, আমাকে মাগরিবের সালাতের প্রস্তুতি নিতে হবে। এরপরে আমি যে বিষয়টা বলবো এই ডিজিটাল ফিতনা থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে কোরআনের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সাথে নিজেকে রিলেট করুন। একদিন নিজে যে ভাবুন যে আমি একজন মুসলমান কিন্তু আমি কোরআন এবং হাদিসের কিছু জানি না বা ফলো করি না বা জানতে সময় ব্যয় করি না। তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে?
জীবনে অনেক পড়াশোনা করেছি, কিন্তু কোরআনকে জানবার জন্য কতটুকু সময় পড়াশোনা করেছি, সুন্নাহকে জানার জন্য কতটুকু পড়াশোনা করেছি। এটা জীবনে একটা জীবনের একটি অন্যতম মানে পার্ট বা অংশ বানিয়ে নিন, কোরআন এবং সুন্নাহকে জানা এবং জেনে সেগুলো নিজে জীবনে প্রয়োগ করা। আপনি প্রথমে কিছুটা আপনার কাছে বিরক্ত বোধ হতে পারে কোরআন শিখা বা জানার কাছে, অথবা শিখা জানা থাকলে সেটাকে পালনের কাছে। কিন্তু আপনি যদি ১ মাস, ১ বৎসর, ১ সপ্তাহ এটাকে পালন করে ফেলেন, তখন আপনি একটা তখন এই বিষয়টা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন ওই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো বা ডিজিটাল ফেতনাগুলো থেকে আপনি মুক্ত থাকতে এই বিষয়টা আপনাকে অনেকাংশে হেল্প করবে। সর্বশেষ যে পয়েন্টটা আপনাকে বলবো, যে পয়েন্টটা আপনাকে এই ডিজিটাল ফিতনা থেকে মুক্ত রাখতে পারে, সেটা হচ্ছে রিয়েলাইজিং দ্য পারপাস অফ লাইফ। আপনার জীবনের মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ আপনার জীবনটা কেন, সেই জিনিসটা অনুধাবন করবার চেষ্টা করুন। আপনি যদি নিজের জীবনের মানেটাকে অনুধাবন করতে না পারেন, নিজের জীবনের উদ্দেশ্যটাকে নিরূপণ করতে না পারেন, তাহলে তো মাঝে চার নৌকার মতো যেদিক থেকে বাধা থাকবে আপনি সেদিকেই চলে যাবেন। আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে যে আপনি যেই পরিমাণে সময় দিচ্ছেন, সেটা দেওয়া যে আপনার কিছুতেই উচিত হচ্ছে না, সেটা আপনি অনুধাবন করতে পারবেন। তাই আপনি নিজের জীবনটা নিয়ে ভাবতে চেষ্টা করুন, রিয়েলাইজিং দ্য পারপাস অফ লাইফ। নিজের জীবনের যে পারপাস বা উদ্দেশ্য, সেটাকে অনুধাবন করার চেষ্টা করুন। তা যদি অনুধাবন করতে পারেন, তাহলে অনেকাংশেই আপনার অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখা আলাদা একটা এনার্জি পাবেন। অথবা এই যে আপনার জীবনের পারপাসের যে অনুভূতিটা, সেটি আপনাকে অনেক কিছু থেকে বিরত রাখবে। সম্মানিত ভাই, আপনি যদি একা হন, তাহলে বিশ্বাস করুন যে আল্লাহ আপনার সাথে আছে। আপনার আশপাশে সবাই যদি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে খুবই আকর্ষণীয় ভাবে নিজেকে জড়িয়ে ফেলে, আপনি নিজেকে মুক্ত রাখুন, আপনি একা হয়ে যাবেন না। অবশ্যই আল্লাহ আপনার সাথে আছেন। ফিতনার অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর পথ সবসময় খোলা আছে, সে কথাটি অবশ্যই মনে রাখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ফিতনার দুনিয়ায় পথভ্রষ্ট না করেন এবং তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সেই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।